রাইস কুকারের কয়েল গরম হয় না বা রাইস কুকারে লাইন পায় না বা রাইস কুকারে ভাত রান্না হতে অনেক সময় লাগে, রাইস কুকারের বারবার সুইচ উঠে যায়, সকল সমস্যা আজকে আপনাদেরকে সমাধান করে দেখাবো যে কিভাবে আপনারা রাইস কুকারের কয়েল পরিবর্তন করবেন এবং ম্যাগনেট পরিবর্তন করবেন। তো প্রথমে এই রাইস কুকারটা দেখতে পাচ্ছেন, এই রাইস কুকারের সমস্যাটা হলো এই যে মাঝখানে যে ম্যাগনেটটা দেখতে পাচ্ছেন, ম্যাগনেটটা কিন্তু একদম নড়বড় নড়বড় করতেছে, এটার উপরে নিকেল পড়ে গেছে, জং ধরে গেছে। আর সাইডে যে কয়েলটা দেখতে পাচ্ছেন, এই কয়েলটাও কিন্তু গলে গেছে, যেমন এটা কিন্তু আঁকা বাঁকা ঢেউ হয়ে গেছে। এই কারণে কিন্তু এটার সাথে যে স্টিলের তলা এবং নন স্টিল যে তলা যে বাটি রয়েছে, এই বাটির তলাটা কিন্তু মিল খাচ্ছে না। তো এই যে দেখেন এখানে কিন্তু ঢেউ হয়ে গেছে, এটা আমি আপনাদেরকে খুলে দেখাবো। এবং এই রাইস কুকারে লাইন পাই কিন্তু ভাত হতে 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে, কিন্তু এত সময়ের আসলে লাগার কথা না। এটা হচ্ছে সকেট, এটা পাওয়ার লাইন দেওয়ার জন্য। তো এত লাইন দেওয়ার পরে এত সময় লাগে কেন? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং এটার যে রাইস কুকারের যে কয়েল আছে, কয়েলটাও খুলবো। তো এটার পিছনে 3টা নাট থাকে, 3টা নাট আমরা বডির যে পিছনের তলা আছে, তলাটা খুলে নিলাম। এখন দেখতে পারতেছেন এটার মধ্যে আমাদের কয়েল এবং ম্যাগনেট চেঞ্জ করতে হবে। তো অসিলেশন হাই রেজিস্ট্যান্স কয়েল যেটা রয়েছে, আমরা এটা খুলে নিলাম কয়েলের থেকে। এবং কয়েলের যে 2 প্রান্ত থাকে, 2 প্রান্ত থেকে আমরা যে তারগুলো বা কেবলস লাগানো আছে, কেবলসগুলো খুলে নিচ্ছি। তো আমরা প্রত্যেকটি কেবলস এভাবে সুন্দরভাবে খুলে নেব, যেন কয়েলের সাথে কোনো সংযোগ না থাকে, কারণ আমরা কয়েলটা খুলে ফেলে দেব। তো খোলার জন্য কিন্তু আমাদের যে তারগুলো আছে কয়েলের সাথে লাগানো এবং ম্যাগনেটের কানেকশনটা আমরা খুলে নেব। তো ম্যাগনেটের যে কয়েলটা দেখতে পারতেছেন, এই কয়েলের যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমরা কিন্তু এটা লক করা আছে, লকটা খুলে নিচ্ছি যেন কয়েলটা খোলা যায়। এবং আমাদের সম্পূর্ণ কেবলস খোলা শেষ। এখন রাইস কুকারের বডির সাথে কয়েলটা লাগানো আছে, তো 3টা নাট দিয়ে, তো 3টা নাট আমরা ঢিল দিয়ে নিচ্ছি। ঢিল দিলে কিন্তু এটা খুলে যাবে। দেখেন খুলেও গেল, এটা আমাদের কয়েল। এই কয়েলটা আমাদের খোলা হয়ে গেছে। যারা এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই কয়েলটা সময় লাগতেছিল কেন, এটা তো অবশ্যই বুঝতে পারছেন। দেন কয়েলের যে বিট রয়েছে, বিটের উপর দেখেন চকচক করতেছে, কারণ এখানে ফেটে গেছে বা ভেঙে গেছে এবং কয়েলটা কিন্তু বাঁকা হয়ে গেছে, যার কারণে কিন্তু উপরের পার্টে কিন্তু আসলে বাটিতে তলাতে হিট লাগা বাদ দিয়ে এটা নিচ দিয়ে এই হিটটা বেশি বের হচ্ছিল, কারণ এই যে দেখেন এখানে কিন্তু নষ্ট হয়ে গেছে এবং ম্যাগনেটটাও কিন্তু জং ধরে গেছে উপর সাইডে। তো আমরা নতুন ম্যাগনেটের সাথে কিন্তু কয়েলটাও চেঞ্জ করে দিচ্ছি। তো ম্যাগনেট এবং ম্যাগনেটের যে কয়েল, মেইন হিট কয়েল, এই হিট কয়েলের যে মাথা টার্মিনাল, এই টার্মিনালটা আমরা সোজা করে নিচ্ছি। তো এই কয়েলটা লাগানোর জন্য আমরা রাইস কুকারের মাঝখান দিয়ে কয়েলটা ইনপুট করব এবং সঠিকভাবে ইনপুট করে দেব। এটার যে মাপে বসানো ছিল বা কয়েলের যে থাক রয়েছে, নাটের যে ধাক, এই থাকগুলো কিন্তু আমরা এখানে একে একে লাগাবো এবং নাটগুলো কিন্তু এক এক করে লাগিয়ে দেব। তো এখানে কিন্তু আমরা নাটগুলো আসলে সঠিকভাবে বসেছে কিনা এটা দেখব এবং যে কোনো একটা নাট প্রথমে লাগাই নেব। আমরা যে কোনো একটা নাট আগে লাগাই নিচ্ছি। তো আপনারা কিন্তু কয়েল, মেন হিট কয়েল, এটা 1000 ওয়াটের কয়েল। তো এই মেন হিট কয়েলটা নষ্ট হয় বা রান্না হতে অনেক সময় লাগে। রান্না হতে যদি অনেক সময় লাগে তাহলে দেখবেন আপনাদের কয়েলের যেই হিট, এই হিটটা কিন্তু উপরতে বের হওয়ার চাইতে আপনাদের রাইস কুকারের যে তলা আছে এই দিকটা কিন্তু বেশি হিট বের হয়, বা রাইস কুকারের কয়েল যদি ফেটে যায় তাহলে কিন্তু চেঞ্জ করতে হয়। তো এটা রাইস কুকারের কয়েলটাও ফেটে গেছে এবং ম্যাগনেটটাও জং ধরে গেছে, এই কারণে আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি। এছাড়া কোনো সমস্যা এই রাইস কুকারের মধ্যে হয় নাই। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নতুন কয়েল লাগালাম, এটা অনেক উন্নত এবং ভালো মানের রাইস কুকারের কয়েল, 1000 ওয়াটের। তো এই কয়েলটা আমাদের লাগানো হচ্ছে এবং এটা লাগানোর পরে আমরা সঠিকভাবে সম্পূর্ণভাবে যে ফিক্সড টাইট দেওয়া, তো এই টাইটটা দিয়ে নিচ্ছি। তো এটা প্রথমে আমরা লাগানোর জন্য প্রথমে আমরা হালকা করে লাগিয়ে দিছিলাম যেন এটা মিল খায়, এবং এখন ফিক্সডভাবে আমরা টাইট দিয়ে নিচ্ছি। তো এই ধরনের ভালো উন্নত মানের রাইস কুকারের কয়েল আপনারা লাগাবেন। তো এখন বর্তমানে আমরা ম্যাগনেট লাগাবো, এই যেটা নতুন ম্যাগনেট এবং উন্নত মানের ম্যাগনেট। এই ম্যাগনেটটা আমরা আবারও সেই কয়েলের মতো করে, আবার 1000 ওয়াট যে কয়েল আছে কয়েলের মতো করে কিন্তু আমরা এখানে লাগিয়ে দিচ্ছি। তো এই ম্যাগনেট কয়েলের 2টা লক আছে বা 2টা কান আছে, এই 2টা লক আমাদেরকে কিন্তু এই মেইন হিট কয়েলের যেই গোল রয়েছে রাউন্ড, এই রাউন্ডের উপর উঠাই দিতে হবে। তো দেখেন আমরা কিভাবে উঠাই দিই, এই যে দেখেন হালকা করে কিন্তু এটাও কানটা উঁচু করে নিলাম। তো সেম বরাবর 2 দিকে কিন্তু এই কানটা লাগানো থাকে। তো আমাদের এটা লাগানো হয়ে গেল।
তো এটা কিন্তু আমরা এখন এই কানটা লক করে দিচ্ছি, যেন এটা নড়াচড়া না করে এবং এটা যেন ঢিলে যেন নড়াচড়া করে যেন একদিকে হাল না হয়ে যায় বা খুলে না আসে। তো এটা আমাদের ফিক্স দেওয়ার পর আমাদের যে লক, প্রথমে আমরা যে লকটা খুলে নিয়েছিলাম, তো এই লকটা পরিমাপে আমরা বসানোর পরে এটার মাথাটা একটু প্লাস দিয়ে চ্যাপটা করে দেবো যেন লক হয়ে যায়। দেখেন প্লাস দিয়ে আমরা চ্যাপটা করে দিলাম, এটা লক হয়ে গেছে, আর খুলবে না বা নড়াচড়া করবে না। এখন আমাদের যে মেন হিট কয়েলের যে ফিউজ বা পাওয়ার লাইন থেকে প্রথম ফিউজ থেকে আমরা টার্মিনাল এবং একটা মাদারবোর্ড থেকে আসে লাল তারটি আমরা এক করে দিয়ে কয়েলের টার্মিনালে যে তার যেখানে লাগানো ছিল এখানেই লাগাচ্ছি। তো আমাদের প্রথমে ফিউজের তার, এই যে ফিউজ দেখতে পারতেছেন এটা মেন পাওয়ার, তো ফিউজের তার মেন কর্ড আর আমাদের লাল যে মাদারবোর্ডের ইন্ডিকেটরের তার আসছে এটা লাগাই দিছি। এখন আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমরা কিন্তু খুলে নিয়েছিলাম হাই রেজিস্ট্যান্স কয়েল বা 40 ওয়াটের কয়েল, যা ভাত হওয়ার পরে কিন্তু ভাতকে গরম রাখে। এই কয়েলটা লাগাই নিলাম। তো এটার যে নাট আর বাকি যে তিনটা আমাদের ছিল কেবলস, এই তিনটা কেবলস নিয়ে আমরা মোট এখানে তিনটা কেবলস এখানে কিন্তু ইন করে দিলাম। তো কত ক্ষেত্রে তিনটা থাকে, কত ক্ষেত্রে দুইটাও হয়, তো আমরা এখানে কিন্তু দুইটা কেবলস অ্যাড করে দিলাম। তো মাইনাসের যে কেবলস, এই কেবলসটা অ্যাড করে দেওয়ার পর আমরা এই মাথার যে টার্মিনাল রয়েছে বা ম্যাগনেট, এটা লাগানো হয়ে যাওয়ার পরে আমরা মেন হিট কয়েলে কিন্তু সংযোগ দিলাম। এখন আমাদের অসিলেশন বা হাই রেজিস্ট্রেশন কয়েল এটা আমরা লাগাই দিচ্ছি। এটার কাজ হচ্ছে যে ভাত হয়ে যাওয়ার পরে দীর্ঘ সময় ধরে ভাতকে গরম রাখে, এটাই সেই কয়েল। যদি কয়েল না থাকে তাহলে কিন্তু দীর্ঘ সময় ধরে ভাত গরম থাকবে না, এটা পাওয়ার লাইন দেওয়াই থাকবে সব সময়ের জন্য। তো আমাদের প্রত্যেকটা লাইন কিন্তু ভালো আছে এখন, বা আমরা দেখলেন যে কিভাবে সার্ভিসিং বা রিপেয়ারিং করলাম এই রাইস কুকারটি। আপনারাও কিন্তু এভাবে রাইস কুকারগুলো কিন্তু আমরা রিপেয়ার করলাম, এভাবে কিন্তু রাইস কুকারে রিপেয়ার করতে পারবেন। তো দেখলেন লাইনটা পেয়ে গেছে, আমাদের রাইস কুকারের যে ম্যাগনেট এবং কয়েল নতুন লাগানো হয়েছে। এখন আমরা বাটি দিয়েও দেখতে পারি এবং এটা আমরা নিশ্চিত 100% এটা আমাদের পরিবর্তন হয়ে গেছে। যে কয়েল, এই কয়েলটার মাথা দেখেন যে এক পাশে লম্বা হয়ে গেছে বা বাঁকা হয়ে গেছে ঢেউ, এবং এই ম্যাগনেটের উপরেও কিন্তু নষ্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে নতুন কয়েল, নতুন কয়েলের উপরে কিন্তু দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ, এবং এটা তলা কিন্তু খুব সুন্দর, এবং এটা কিন্তু দেখা যাচ্ছে সমান। তো আমরা রাইস কুকারটা ঘোরায় নিচ্ছি, ঘোরায় নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন লাল বাতি হলুদ বাতি দুইটাই জ্বলতেছে, এবং হিট কয়েলটা কিন্তু কয়েলটাও হিট হচ্ছে, মানে 1000 ওয়াটের কয়েল। তো এই ধরনের ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যে কোনো ধরনের ভিডিও আপনারা কিন্তু রাইস কুকারের সমস্যার সমাধান পাবেন। তো যে দেখেন এটা কয়েলটা কিন্তু নষ্ট হয়ে গেছে, নষ্ট কয়েলটা আমরা 1000 ওয়াটের চেঞ্জ করলাম বা রিপেয়ার করলাম, পরিবর্তন করলাম। এখন আমাদের কাজ শেষ, শুধু আমরা তলাটা লাগাই দেবো, তাহলে আগের মতো করে আমাদের রাইস কুকারটা নতুনভাবে আবার দীর্ঘ সময় থেকে চলবে। শুধু এই রাইস কুকারের কয়েলটাই চেঞ্জ করলাম, বাকি সবগুলো কিন্তু বডিটাই পড়ে থাকলো, আর সব কিছুই কিন্তু প্রায় নতুন হয়ে গেল, ম্যাগনেট এবং কয়েল। তো যাদের প্রয়োজন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।